হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বুঝতেই পারছেন আমরা চলে এসেছি কক্সবাজার। আমরা বেশ কিছুদিন যাবৎ কক্সবাজারে আসার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পর্যাপ্ত সময় এবং সুযোগের অভাবে তা সম্ভব হচ্ছিল না। অবশেষে আল্লাহর রহমতে আমরা কক্সবাজারে পৌঁছাতে পেরেছি। আমরা বেশ কয়েকদিন কক্সবাজারে ভ্রমণ করব। ভ্রমণের এই দিনগুলোকে আমি কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। কক্সবাজারে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তাই আমি আমার ভিডিওতে এই সমস্ত বিষয় উল্লেখ করিনি। আমি শুধুমাত্র আমাদের মজার অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন শুরু করি। কক্সবাজার আসার পূর্বে আমরা শুনেছি কক্সবাজারের সামুদ্রিক পানি নাকি নীল রঙের হয়ে থাকে এবং অনেক পরিষ্কার, কিন্তু বাস্তব চিত্রটা আসলে এমন নয়। আমি দেখতে পাচ্ছি এখানে পানিটা বেশ ঘোলা এবং বালু মিশ্রিত। আমরা এখন রয়েছি কলাতলি সি বিচে। কলাতলি সি বিচের ডান দিকে রয়েছে লাবণী সি বিচ এবং বাম দিকে আছে সুগন্ধা সি বিচ। এই তিনটি সি বিচের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি মানুষের আনাগোনা হয় এই কলাতলি সি বিচে। তারপরও আগামীকাল সকালে আমি যাব সুগন্ধা সি বিচে এবং পরবর্তীতে আপনাদেরকে লাবণী সি বিচটি ঘুরে দেখাবো। বর্তমানে কক্সবাজারে আসার যাতায়াত ব্যবস্থা সারা বাংলাদেশ থেকে খুবই ভালো। আপনি চাইলে বিমান, ট্রেন, বাস কিংবা নদীপথে কক্সবাজার আসতে পারেন। এ কারণে কক্সবাজারে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তাদের অবসর সময় কাটানোর জন্য কক্সবাজার আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড়। হোটেলগুলোতে রুম পাওয়া যাচ্ছিল না। আসলে বাংলাদেশের টুরিস্ট স্পট খুব বেশি নেই, তবে যেগুলো আছে তা যদি আরো টুরিস্ট বান্ধব করা যায় তাহলে অনেক বেশি মানুষ ভ্রমণে আগ্রহী হবে। আসলে একটানা কাজের মধ্যে থাকলে মানুষের একঘেয়েমি এসে যায়। এ ধরনের ভ্রমণ মানুষের কর্মস্পৃহা বৃদ্ধি করে বহু গুণে। আমরা যখন কক্সবাজার আসলাম তখন ছাত্র আন্দোলন চলমান ছিল। যদিও আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমার বাচ্চারা কক্সবাজার এসে অনেক খুশি। তারা এই পানিতে খেলা করে খুবই আনন্দ পাচ্ছিল। আমার ছোট মেয়ে বালু দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে।
বোনের দেখা দেখি বড় মেয়েও বসে পড়ল। এবার আসলো তাদের আন্টি। কিন্তু সমুদ্রের স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। করো আতিকা, ভালো লাগছে? আমার স্ত্রীর ধারণা ছিল কক্সবাজারের পানি একেবারে নীল রঙের হবে, স্বচ্ছ এবং পরিষ্কার। কুয়াকাটায় দেখা পানির সাথে কক্সবাজারের পানির তেমন কোনো পার্থক্য নেই, দুইটাই বালু মিশ্রিত ঘোলাটে পানি। কক্সবাজার এসে সবচাইতে বেশি আনন্দ করেছে আমার ছোট মেয়ে। পানি তার খুবই পছন্দ। পানি পেলে সে পানিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। বাসাতেও সে একই কাজ করে। আর সমুদ্র সৈকতে এসে তো কোনো কথাই নেই, আপনারাই দেখতে পাচ্ছেন সে কতটা আনন্দিত। আমাদের অনেক ইচ্ছা ছিল কক্সবাজার আসলে আমরা ঘোড়ায় চড়ব, যে ভাবা সেই কাজ। বিচের সবচাইতে বড় আর সুন্দর ঘোড়াটি আমরা বাছাই করলাম। এরপরে চড়ে বসলাম ঘোড়ার পিঠে। বেশ কিছুক্ষণ বিচে ঘুরলাম ঘোড়ার পিঠে বসে। এরপর আমার স্ত্রীও ঘোড়ায় উঠল। আমরা দুজনেই ঘোড়ায় চড়ে খুবই আনন্দ পেলাম। হর্স রাইডিং শেষে আমরা বিচ বাইকে চড়লাম, যেটি অনেক আনন্দদায়ক ছিল। আমার মেয়েরা ঘোড়ায় চড়তে চাইছিল না, তাই তাদের জন্য বিচ বাইকের ব্যবস্থা করলাম। তো বন্ধুরা, আমাদের সকালের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। এরপরে আমরা হোটেলে ফিরে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে ক্লান্ত থাকায় সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি এবং আমার বন্ধু বিকালে বের হয়েছিলাম আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার জন্য। কেমিক্যাল দেওয়া বোতলে পানি আর সাদা পানি ওয়াশ করার বড় শামুকগুলো কত করে নিল? এইটা এরকম পাতলা টাইপের। পাতলাগুলো তো আবার ভেঙে দেবে। আপনি দেখালে এগুলো তো না, কিন্তু দেখা যাবে পুরাই। কত করে নাও? লিখতে কত করে নাও? 120 টাকা শামুক সহ। আরে বড় শামুকগুলো কত করে দাম নেবে? ওটা একটা নিছিলাম আমি আগের বার। ওই না, ওই বড়োর ভিতরে যে এইগুলো মাছের কালসি না শামুক। আবার এক্সটেন্ড করে নিতে পারবে, এর মধ্যে লেখালে এক্সটেন্ড করে নিতে পারবে, বসে নিতে পারবে। ওই স্ট্যান্ড করে দেবে, আঠা দিয়ে লাগাই দেবা। লেখা ছাড়া প্রাইস কেমন আছে? লেখা ছাড়া 80 টাকা। আর দেখি আর সময় রাখবো, বিসমিল্লাহ করে সময় রাখবো। একটা আনছিলাম আমি কুয়াকাটা থেকে। এইগুলা এটা পিস কত? কত করে পিস? সব রকম ফল না? ড্রাগন ফল, অ্যাপল, অরেঞ্জ, ম্যাঙ্গো, পাইনাপল সব আছে। সাথে কি সিনিও মিক্স আছে?
এখানে নাই এক্সট্রা আছে, এক্সট্রা দেবো যদি লাগে। এইগুলো যে চিনি না, এটা দুধ আর চিনি আর কি। ওটা বড় চিনি, ওটার চিনি। ওই চিনির উপর এই ফলগুলো বসে ধরে থাকবে, ধরলেই ঘষে ঘষে লেগে যাবে গায়ে। তারপর পুরাই বরফ, ভিতরে বরফ দেয়। ন্যাচারাল একদম পেয়ে যাবে, ভালো লাগবে। দেবো একটা? এই ফলটির নাম প্যাশন ফ্রুট, কিন্তু স্থানীয়রা একে আনারকলি বলে ডাকে। ফলটি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। কক্সবাজার ট্যুরিস্ট স্পটে ফলটি অনেক জনপ্রিয়। ফলটি খেতে খুবই টক, তবে বিক্রেতারা ফলটিকে কাসুন্দি, চিনি ইত্যাদি দিয়ে মুখরোচক করে পরিবেশন করেন, যা খেতে খুবই মজার। আমাকে একটা খাওয়ান দেয় কিরকম। শুনবেন আমার কাছে দিতে হবে। হ্যাঁ, তুমি শুনবেন আমার তো পাশে দিতে হবে না। আপনি পয়সা দেন যেটা পাকা দেখে। কালকে মালদা হাতে পায়ে গেলে ক্র্যাম্প পাচ্ছে আমার। বাবা আঙ্গুল পাকা দেখছো? খাবে তো, আমি তো ওজন একটা দিছি আর একটা নিয়ে যাবো। এই দেখেন জাল লাগবে নাকি দেখেন। আর এই করে না, ডেকে দেন, এই ডাকনা ছিল না। খেয়ে দেখেন আগে একটু, একটু মুখে দিয়ে দেখতে বলো। জাল লাগবে না লবণ লাগবে, কিছু লাগবে ওইটা কি আমি জানি? কে কিরকম খাই এটা তো আমি জানি না মামা। চিনি লাগবে? দেন আমাকে দেন। শেষ বিকেলে আমরা আবার চলে আসলাম সমুদ্রের কাছে। সি বিচের সৌন্দর্য এক এক সময় এক এক রকম। বিকালের এই সময়টা সূর্যের তাপ একেবারেই নেই, অনেক টুরিস্টের ভিড়। সবাই সমুদ্রকে উপভোগ করতে এসেছে, এ এক অন্যরকম অনুভূতি।